তাহিদ হৃদয়ের অনেক কথা শুনছিলাম, তিনি ব্যাখ্যা করছিলেন যে কিছুটা মনে হলো তিনি নিজের খেলা স্যাটিসফাইড, বাট কথা হচ্ছে বাংলাদেশের খেলা নিয়ে তো আসলে স্যাটিসফাইড হওয়া যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট ইন্ডিজের সাথে ঘরের মাটিতে আমরা 3টা ম্যাচে হারলাম, আয়ারল্যান্ডের সাথেও হারলাম। তাহিদ হৃদয় স্বীকার করেছেন যে আয়ারল্যান্ডের সাথে না পেলে কার সাথে পারবো। খুবই ইম্পর্টেন্ট কথা পার্থ, যে আমি ওটাই শুনছিলাম যে আয়ারল্যান্ডের সঙ্গে না পারলে আর কার সাথে আমরা করবো এই কাজটা। কেন যেন মনে হয় অপোনেন্ট যদি কোনোভাবে আগে ব্যাট করে 160 বা তার উপরে কোনো স্কোর করে ফেলে, বাংলাদেশ হয়তো ধরেই নেয়, তারা হয়তো মুখে বলে না, কিন্তু তাদের ভেতরে ভেতরে বোধহয় ওই ব্যাপারটা কাজ করে যে ভাই 160 হয়ে গেছে, আমরা আর পারবো না। এই সাইকোলজিটা কাজ করেও থাকতে পারে। কিন্তু আপনি আয়ারল্যান্ডের মতো দলের এগেনস্টে একটা ভালো ব্যাটিং বা একটা ভালো স্পোর্টিং উইকেটে প্রচণ্ড ডিউয়ের মধ্যে যেভাবে বাজে ব্যাট করলেন, এই বাজে ব্যাট করাটা বাংলাদেশের নতুন কিছু না। আপনি যদি ফরম্যাট টু ফরম্যাট ভ্যারি করেন, বাংলাদেশ দেখা যাবে যে 50-60% সময়তে বাজে ব্যাট করছে। সো এই T20 এটারও একটা ধারাবাহিকতা। আপনি টানা 3 ম্যাচ হারার পর আরেকটা ম্যাচ হারলেন, তো এটাকে তো আপনি কোনোভাবে বলতে পারেন না যে বাংলাদেশ হুট করে হেরে গেছে। বাংলাদেশ হারতে হারতে গিয়ে আরেকটা ম্যাচ হারলো, দ্যাট ইজ ফাইন, যে এটাই হবার কথা। কিন্তু যেটা হবার কথা না সেটা হচ্ছে যে তাওহিদ হৃদয় যে ইনিংসটা খেললেন, শেষ পর্যন্ত উইকেটে রইলেন, চমৎকার ইনিংস খেলেছে তাওহিদ হৃদয়, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। এখন কথা হচ্ছে যে তাওহিদ হৃদয় যদি পারে, অন্যরা কেন পারছে না, বা অন্যরা কেন পারলো না? আপনি যদি বাংলাদেশের ব্যাটারদের শর্ট সিলেকশনের ধরন দেখেন, আপনার মনে হবে যে এরা নিজেদেরকে হয়তো বিরাট কোহলি, রোহিত শর্মা, গ্লেন ম্যাক্সওয়েল মনে করতেছে। আমি জাস্ট পারভেজ ইমনের একটা উদাহরণ দিই। তাকে হার্ড হিটার ওপেনার মনে করা হয়, সে বড় শট খেলতে পারে, ছক্কা মারতে পারে, অ্যাবিলিটি আছে, এসব কিছু আমরা জানি, মানি এবং রেসপেক্ট করি। কিন্তু একটা প্লেয়ার একটা ম্যাচে 100 করবে, তারপরের 10 ম্যাচে দেখা যাবে যে তার আর একটা 30+ স্কোর। যে বলটাতে লাস্টলি তাওহিদ হৃদয় আপনার পারভেজ ইমন আউট হলেন, ওটা কোনোভাবেই পুল শট খেলার বল না, আপনার 2 উইকেট চলে গেছে। প্রথমত হচ্ছে যে আপনি গেম অ্যাওয়ারনেসের ঘাটতিতে ভুগছেন, ম্যাচটা কোন দিকে যাচ্ছে, কতটুকু চাপে আপনি আছেন, এইটা আপনার মাথাতেই নেই, অর্থাৎ আপনি বোঝেন না, প্রায় নির্বোধের কাছাকাছি। দ্বিতীয়টা হচ্ছে যে কোন বলে আমি কোন শট চুজ করবো, লেগ সাইডে খেলতে পারি বলেই খেলতে হবে, এটা হচ্ছে কি এই পারভেজ ইমন বা এই টাইপের প্লেয়াররা এক ধরনের গোয়ার্তুমি আছে তাদের মধ্যে, যে পারি বা না পারি এটা করতেই যাব, ওই যে গায়ের জোরে পাহাড় ঠেলার মতো, যে এইটা এই মুহূর্তের শট না, কিন্তু আমি শিখে আসছি, আমি হার্ড হিটার ব্যাটসম্যান, আমি খেলবো, খেলে দিলাম, এরকম একটা। লিটন সবশেষ 7 বা 8 T20-তে বোধহয় 4টা সিঙ্গেল ডিজিট স্কোর আউট হয়েছেন। এটা কিন্তু লিটনের নতুন কোনো প্রবলেম না। লিটন আপনার এমন একটা ইনিংস খেলে দেবে, আপনি 1 মাস ওই ইনিংস নিয়ে কথা বলবেন, তারপরের 1 মাস লিটন একটা 30 করতে পারবেন না। এই যে বাংলাদেশ দল অধারাবাহিক, এই যে বাংলাদেশ দলের টপ ব্যাটসম্যান লিটন অধারাবাহিক, এগুলার কোনোটাই ডিফারেন্ট কোনো কিছু না, এটা একদম নিয়মিত ঘটনা বাংলাদেশ ক্রিকেটের। সো এখান থেকে বের হয়ে বাংলাদেশকে ভালো করতে হবে, ধারাবাহিক হতে হবে, এই কথাটা আমি গত 12 বছর বলছি। আগামী 12 বছর বলতে হইতে পারে, আমি জানি না, কেননা ক্রিকেটারদের মধ্যে ওই কনভিকশনের অভাব পার্থ আছে।